আজকে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে আমাদের দেশের সর্বশ্রেষ্ঠ নেতা, আমাদের দেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী আদরণীয় নরেন্দ্র দামোদর ভাই মোদীজির জন্মদিন উপলক্ষে আমাদের সমগ্র দেশব্যাপী আমাদের রাজ্যেও আমাদের যে সাংগঠনিক কার্যক্রম, সেবা পাক্ষিক কার্যক্রম, সেটাকে কেন্দ্র করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির পিএম বিশ্বকর্মা যোজনার যে কার্যক্রম আমাদের 17 তারিখ, সে কার্যক্রমে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের সাংগঠনিক 10টি জেলা, প্রত্যেকটি জেলায় সে কার্যক্রম আমরা সেই সেবামূলক কার্যক্রমগুলো আমরা করব। তো তার জন্য আমাদের মাঝে উপস্থিত আমাদের ওবিসি মোর্চার রাজ্য সভাপতি আদরণীয় সমীর ঘোষ মহাশয়, উনি আমাদের রাজ্যবাসীর উদ্দেশ্যে, উনি আমাদের দেশের সর্বশ্রেষ্ঠ নেতা যশস্বী প্রধানমন্ত্রীজির জন্মদিনকে সেবা পাক্ষিক এবং আমাদের পিএম বিশ্বকর্মা যোজনার যে কর্মসূচি, সেগুলো উনি বিস্তারিত আলোচনা আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর উদ্দেশ্যে উনি তুলে ধরবেন। নমস্কার সবাইকে। সমস্ত প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া এবং ওয়েব মিডিয়ার সমস্ত সাংবাদিক বন্ধুদেরকে নমস্কার জানাই। আপনারা অবগত আছেন যে আগামী কাল 17 সেপ্টেম্বর বিশ্বকর্মা জন্ম জয়ন্তী, পাশাপাশি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন। সে উপলক্ষে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি সারা দেশব্যাপী নেওয়া হয়েছে। আমাদের রাজ্যেও আগামীকাল দেশের প্রধানমন্ত্রী সকাল 11 ঘটিকায় একটি প্রকল্প ঘোষণা করবেন, যার নাম হচ্ছে পিএম বিশ্বকর্মা যোজনা, পিএম বিশ্বকর্মা কুশল সম্মান যোজনা। এই যোজনার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ভারতবর্ষে 18টি ট্রেডের সঙ্গে যুক্ত, বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত 18টি ট্রেড সঙ্গে আমাদের যারা যুক্ত রয়েছেন বিভিন্ন পেশায়, বিশেষ করে সুতার, কর্মকার, স্বর্ণকার, হস্ততাঁত শিল্পের সঙ্গে যুক্ত, হ্যান্ডিক্রাফটস, আমাদের এরকম ধরনের 18টি শিল্পের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, প্রথাগত শিল্পের সঙ্গে, তাদের উদ্দেশ্যে দেশের প্রধানমন্ত্রী পিএম কুশল সম্মান যোজনা নামে একটি প্রকল্প ঘোষণা করবেন আগামী দিন। সেই প্রকল্পের অধীন আমাদের ভারতবর্ষে 140টি জাতিগোষ্ঠী সম্প্রদায়ভুক্ত মানুষ উপকৃত হবেন। তার জন্য দেশের প্রধানমন্ত্রী আমাদের এই বছরের 15ই আগস্ট স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লায় 77তম স্বাধীনতা দিবসে এই প্রকল্প সম্পর্কে বলেছিলেন এবং তার পরের দিনেই ভারতবর্ষের ক্যাবিনেটে তার অনুমোদিত হয়। সেই অনুসারে 13,000 কোটি টাকা আর্থিক বরাদ্দ করা হয়েছে। এই 18টি ট্রেডের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, বিভিন্ন পেশার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, যেগুলি আমি বলছিলাম, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং প্রশিক্ষণের পরে তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা, ঋণ দেওয়া এবং তাদের উৎপাদিত সামগ্রী বাজারজাত করার লক্ষ্যে 3টি দপ্তরের সমন্বয়ে এমএসএমই এবং আমাদের কুশল বিকাশ, যেটা আমাদের অর্থমন্ত্রক এবং আমাদের স্কিল ডেভেলপমেন্ট দপ্তর, এই 3টি দপ্তরের সমন্বয়ে ওই পেশার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা হবে প্রশিক্ষণের মধ্য দিয়ে। তার জন্য 13,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সেই প্রকল্প আগামীকাল সকাল 11 ঘটিকায় আমাদের দেশের প্রিয় প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশ্যে সেটা চালু করবেন। তা আমরা ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটির পক্ষ থেকে বিশেষ করে আমাদের
রাজ্যের ওবিসি সম্প্রদায়ের সমস্ত অংশের মানুষের পক্ষ থেকে আমরা দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আগামী দিন আমাদের রাজ্যে প্রতিটি জেলা কার্যালয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রীর এই প্রকল্প সম্পর্কে এলইডি স্ক্রিনের মাধ্যমে শোনানো হবে। তারপরে আমাদের জেলা কার্যালয়ে আমাদের এই প্রোগ্রামটি শোনার পর সারা রাজ্যে আমাদের বাইক র্যালি সংগঠিত হবে। তার মধ্য দিয়ে আমাদের প্রিয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করব। আগামী দিনে আমাদের এই কর্মসূচি, এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে উনি যে প্রকল্পটা ঘোষণা করবেন সে 140টি জাতিগোষ্ঠীর মধ্যে এসসি সম্প্রদায় যেমন রয়েছেন তেমনি অধিকাংশ ওবিসি সম্প্রদায়ের মানুষ উপকৃত হবেন। এবং আমাদের বর্তমান অর্থ বছরে যে 13,000 কোটি টাকার যে ব্যবস্থা রাখা হয়েছে বাজেটে, সেই পরিপ্রেক্ষিতে আমাদের এই অর্থ বছরে 30,000 লোক তার বেনিফিশিয়ারি হিসাবে উপকৃত হবেন এবং 5% সুদে আমাদেরকে ওই সম্প্রদায়ভুক্ত যে 140টি যে জাতিগোষ্ঠী রয়েছে, 18টি যে ট্রেড সেই পেশার সঙ্গে যারা যুক্ত আছেন তারা 5% সুদে 2 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন। এতে করে আমাদের ওবিসি সম্প্রদায়ভুক্ত এবং আমাদের এসসি সম্প্রদায়ভুক্ত যারা জনগণরা আছে তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের ক্ষেত্রে এক বিশাল ঐতিহাসিক সিদ্ধান্ত দেশের প্রধানমন্ত্রী নিয়েছেন। আমরা এই প্রকল্পের অধীন যারা যারা সুবিধাভোগীর আওতায় আসবেন সেখানে রয়েছে কাষ্ঠশিল্প, নৌকা প্রস্তুতকারক, অস্ত্র প্রস্তুতকারক, লৌহশিল্পী, হাতুড়ি সরঞ্জাম নির্মাতা, তামার মিস্ত্রি, স্বর্ণশিল্পী, মৃৎশিল্পী, ভাস্কর, চর্মকার, রাজমিস্ত্রি এবং বাড়ি মাদুর ঝাঁটা নির্মাতা, পুতুল ও খেলনা প্রস্তুতকারক, ক্যাশ শিল্পী যাদেরকে আমরা নাপিত বলি, মালি এবং ধূপা পোশাক প্রস্তুতকারক, দর্জি যারা এবং মাছ ধরার জাল তৈরি করার পেশায় যারা যুক্ত রয়েছেন, এরকম 18টি ট্রেডের সঙ্গে যারা যুক্ত আছেন তারা প্রত্যেকে আর্থিকভাবে স্বাবলম্বী হবেন এবং তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য 5% সুদে 2 লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদানের ব্যবস্থা থাকবে এবং তাতে করে সারা দেশে এই অর্থ বছরে 30 লক্ষ আমাদের বেনিফিশিয়ারির আওতায় আসবেন। এই হচ্ছে প্রকল্পের মূল বিষয়। এই বিষয়টা সামনে রেখে আমাদের সারা রাজ্যে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কর্মসূচি নেওয়া হয়েছে। আমাদের জেলা কার্যালয়ে আগামীকাল সকাল 11টায় প্রত্যেকটি জেলা কার্যালয়ে ওনাকে সম্বর্ধনা জ্ঞাপন করা হবে। আমাদের বিশেষ করে এই শিল্পের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, এই শিল্পের সঙ্গে যুক্ত থেকে যারা সমাজে প্রতিষ্ঠা লাভ করেছেন তাদেরকে সম্মাননার একটা ব্যবস্থা থাকবে, দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর ব্যবস্থা থাকবে আর বাইক র্যালি সংগঠিত হবে। এটাই আপনাদের মাধ্যমে সারা রাজ্যবাসীর কাছে আমাদের জানানোর জন্য আজকে আমরা প্রেস মিটের আয়োজন করেছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। নমস্কার, ধন্যবাদ সবাইকে। 30 লক্ষ।